হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্টাডি উইথ সাগর। সো আজকের ক্লাসে আমরা পড়ব হচ্ছে জাতীয়তাবাদ এর পুরো কনসেপ্ট। সো এর আগের ক্লাসে আমাদের উপন্যাসবাদ পুরো কমপ্লিট হয়ে গেছিলো, তো আমাদের বেসিক আমি বুঝিয়ে দিয়েছিলাম কীভাবে পড়তে হবে ও মোস্ট কয়েকটি এমসিকিউ তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। সো আজকে আমরা পড়ব জাতীয়তাবাদ পুরো সহজ ভাষায়। তো চলো শুরু করি। জাতীয়তাবাদ হলো একটি মহান আদর্শ। সো প্রথমে আমাদেরকে জাতীয়তাবাদের কনসেপ্টটা বুঝে নিতে হবে। সো দেখে নাও, জাতীয়তাবাদ হলো একটি মহান আদর্শ। এটি জাতির মধ্যে ঐক্য, সংহতি ও আত্মপরিচয় ও স্বদেশের প্রতি গভীর আবেগ তৈরি করে। আবার জাতীয়তাবাদ একটি গভীর ভাবগত বা মানসিক ধারণা। এটি একটি সংবেদনশীল অনুভূতি বটে। জাতীয়তাবাদ যেমন একটি রাজনৈতিক চেতনা, তেমনি এক প্রকারের সামাজিক বিপ্লব। তো উদাহরণ একটি দিয়েছে, দেখে নাও, একটি রাজনৈতিক চেতনা তেমনি এক প্রকারের সামাজিক বিপ্লব। তো জাতীয়তাবাদ হচ্ছে একটি রাজনৈতিক চেতনা হতে পারে বা তেমনি এক প্রকারের সামাজিক বিপ্লবও। একে একটি জাতীয়তা স্বজাত্যবোধের প্রেরণা এবং স্বাধীনতা ও ঐক্যবোধের প্রতীক হিসাবে চিহ্নিত করা যায়। বস্তুত জাতীয়তাবাদ হলো এমন এক প্রকারের মতাদর্শন বা জাতির আত্মপ্রতিষ্ঠার রাজনৈতিক দাবিকে বাস্তবায়িত করে। সো বুঝতে পারলে এখানে তোমরা এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট, এটি অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট তোমাদের পড়ানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি। আর সংজ্ঞা যেটি আছে এখানে দেওয়া আছে, দুটো সমাজতাত্ত্বিকদের সংজ্ঞা দেওয়া আছে, জাস্ট পড়ে নেবে। আর উৎপত্তি, জাতীয়তাবাদের উৎপত্তি সময়ের ঘটনা বলা হয়েছে। তো জাস্ট এই যেটি রুল দিয়ে দেখানো আছে, ভারতীয় সমাজে জাতীয়তাবাদের জন্ম হয় 19 শতকের শেষের দিকে। সো এখান থেকে একটি কোশ্চেন থাকতে পারে, ভারতীয় সমাজে জাতীয়তাবাদের জন্ম হয় কত? 19 শতকের শেষের দিকে। তো এই লাইনটি একটু ইম্পর্টেন্ট, তোমরা জাস্ট যাদের কাছে বই আছে এভাবে দাগিয়ে নেবে আর পড়ে নেবে। সো 19 শতকের শেষের দিকে। এবং পরবর্তী এই জাতীয়তাবাদের সাথে দেশপ্রেম যুক্ত হয়ে জন্ম হয় জাতীয়তাবাদ, ও এই জাতীয়তাবোধের সাথে দেশপ্রেম যুক্ত হয়ে জন্ম হয় কিসে? জাতীয়তাবাদের। দেখে নেবে। এবং পরবর্তী যেটা আছে, ভারতীয় সমাজের বিকাশের ধারা ব্রিটিশ শাসনকাল শুরুর সময় থেকে, অর্থাৎ মোটামুটিভাবে 1757 এর 23 জুন পলাশী যুদ্ধের পর থেকে সিপাহী বিদ্রোহের সময়কাল 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত পর্যায়কে জনসমাজের পর্যায়, পিপল স্টেজ ধরা হয়। সো এখান থেকে তোমাদের একটি যেমন এমসিকিউ থাকতে পারে, কত থেকে কত সাল পর্যন্ত পর্যায়কে জনসমাজের পর্যায় বলা হয়? তো বলতে হবে 1757 থেকে 1857, বা এটিও বলতে পারে 1757 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত পর্যায়কে কি বলা হয়? জনসমাজের পর্যায়, অর্থাৎ পিপল স্টেজ ধরা হয়। সেটি পড়ে রাখবে। পরবর্তী যেটি আছে, ভারতীয় সমাজে জাতীয়তাবাদের উৎপত্তির কারণ। এখানে জাস্ট কয়েকটি কারণ দেওয়া আছে, যেমন এক কথায় দেওয়া আছে, জাতীয় চেতনা থেকে জাতীয়তাবাদের জন্ম হয়। তো এটা মনে রাখবে, জাতীয় চেতনা থেকে জাতীয়তাবাদের জন্ম হয়। আর এখানে বিভিন্ন পয়েন্ট করে করে তোমাদের মেনলি কারণগুলো দেওয়া আছে, এই কারণগুলো জাস্ট তুমি পড়ে নেবে। তুমি যদি কারণগুলো একবার পড়ে নাও তাহলে অবশ্যই তোমরা বুঝে যাবে। পাশ্চাত্য শিক্ষা, সাহিত্য, সংবাদপত্র থেকে জাতীয়তাবাদের জন্ম হয়েছিল, এটা আমরা ইতিহাসে মেনলি পড়েছি। যোগাযোগ ব্যবস্থা, উন্নতি, অতীত, ঐক্য, ধর্মীয়, সামাজিক, মানে এগুলো জাস্ট তুমি যদি পড়ে নেবে তাহলে তুমি বুঝতে পারবে। আর অন্যান্য কারণের মধ্যেও জাস্ট তোমাদেরকে পড়তে হবে, দেখে নাও। একবার থেকে দুবার রিডিং পড়বে, আশা করছি তাতে তোমাদের হয়ে যাবে। আর মেনলি এখান থেকে তোমাদের এক দুটো কোয়েশ্চেন আসতে পারে, যেমন 1920 শতকে কিশোর শ্রমিক আন্দোলনের একটি উদাহরণ দাও, যেরকম নীল বিদ্রোহ হয়ে গেলো, তেভাগা আন্দোলন হয়ে গেলো। এগুলো জাস্ট তোমরা যখন পড়বে তখনই কিছুটা মনে রেখে দেবে, তাছাড়া অত ইম্পর্টেন্ট না, যে দেখে নেবে জাস্ট। আর জাতীয়তাবাদের কয়েকটি বৈশিষ্ট্য দেখানে দেওয়া আছে, এগুলো জাস্ট তুমি পড়ে নেবে। ঔপনিবেশিক, নেতিবাচক, জাতীয় স্বাধীন মুক্ত কংগ্রেস, হ্যাঁ এগুলো জাস্ট পড়ে নেবে তাহলে তোমাদের হয়ে যাবে।
এবং পরবর্তী আছে ভারতীয় জাতীয়তাবাদের বিভিন্ন রূপ এবং বিভিন্ন রূপ ধর্ম, সাংস্কৃতিক জাতীয়তাবাদ, অর্থনৈতিক জাতীয়তাবাদ। এগুলো জাস্ট তুমি পড়ে নেবে একবার, তাতে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর এখান থেকে বেশি কিছু পড়ার নেই, জাস্ট এটি তুমি ভালো করে পড়ে রাখবে। জাতীয়তাবাদ ও ভারতীয় সমাজ পরিবর্তন, এই জাস্ট একটু ভালো করে এটি পড়বে। দেখো না, বৈচিত্র্যের মধ্যে ঐক্য অর্থাৎ ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি, এই নীতিকে কার্যকর করে এক অভিন্ন জাতির জন্ম দিয়েছে জাতীয়তাবাদ, যা সামাজিক শৃঙ্খলা ও সংহতিকে শক্তিশালী করে। এক্ষেত্রে স্বদেশী ও বয়কট আন্দোলন 1905, তাছাড়া অসহযোগ আন্দোলন 1920, তাছাড়া ভারত ছাড় আন্দোলন 1942, শ্রমিক কৃষক আন্দোলন ইত্যাদি জাতীয় ঐক্য ভিত্তিকে মজবুত করে এবং সাথে সাথে জাতীয়তাবাদকে সামাজিক পরিসরে প্রতিষ্ঠিত করে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন একত্রিত করেন, সামাজিক বৃদ্ধি। এগুলো জাস্ট তুমি পড়ে নেবে। এখান থেকে মেনলি 1 থেকে 2টি এমসিকিউ আসার চান্সটা আছে। সো এখানে চিলড্রেন অফ গড কাকে বলা হয়, হরিজন। সো দেখে নাও, এখানে সামাজিক সংস্কার ও সচেতন বৃদ্ধি থেকে যেটি উদাহরণ দেওয়া আছে এটি জাস্ট পড়বে। সো আন্দোলন, হরিজন আন্দোলন, চিলড্রেন অফ গড, বি.আর. আম্বেদকর, দলিত, এগুলো জাস্ট তুমি পড়ে নেবে, ইম্পর্টেন্ট না বেশি। শিক্ষার বিকাশ, এগুলো হচ্ছে জাতীয়তাবাদ ও জাতীয়তা সমাজের পরিবর্তন, মেনলি পয়েন্টভাবে তোমাদের দেওয়া আছে। এখানে একবার করে জাস্ট রিডিং পড়ে নেবে। আর যেটা মূল্যায়ন, যেটি তোমাদেরকে একবার রিডিং পড়ে যাবে, তাহলে ওভারঅল তুমি কনসেপ্টটা বুঝে যাবে। যেমন দেখে নাও, ইংরেজদের ভাগ করো, শাসন করো, ডিভাইড অ্যান্ড রুল নীতি, তাদের অর্থাৎ এখান থেকে তোমাদের একটি কোশ্চেন আসতে পারে, ডিভাইড অ্যান্ড রুল নীতি এটি কে চালু করেছিল? ইংরেজদের ভাগ করো, শাসন করো, এটি দেখে রাখবে। আর এটি জাস্ট পয়েন্টলে তোমাদের কমপ্লিট। সো এরপরে ক্লাসে আমরা পড়ব ঔপনিবেশিক পরিবর্তন, ভারত উদয়করণ ও বিষ্ণুয়ন্ত। এই ক্লাসটা তোমরা মিস করবে না, এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো থ্যাংক ইউ সো মাচ, বাই।